আমি জানি তুমি আমার সামনে থেকে এক পাও নড়তে না। আমি দাদা না? দাদারা ওরকম হয়। আরেকটা কথা, দাদারা বললে ভাইদের শুনতে হয়। যাও রেস্ট নাও, তুমি একদম টেনশন করো না। আজকে রাত্রে রেস্ট নিলে একদম ফিট হয়ে যাও। যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। যাও, আর কোনো কথা নয়। যাও 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 যাও। ওনাকে কিছু বলতে চেয়েছিল আমাকে, কেন জানি না মনে হলো। আর্য, মা আবার তুমি এলে? আমি সব দেখেছি। যাবো কি? সত্যিকারের ভালোবাসা, যার মধ্যে কোনো খাদ নেই, যে ভালোবাসার জোর তোমাকে মরতে মরতেও উঠে অপর্ণার কাছে পাঠাতে পারে। তোমার জ্ঞান আসার পরে তুমি আমাদের কারোর নাম মুখে আনোনি, শুধু অপর্ণার নাম করেছো আর্য। কারণ তোমার অবচেতনে অপর্ণা ছিল, ওকে নিয়ে তুমি চিন্তা করছিলে। এত বছর পর কারোর জন্য তোমাকে উতলা হতে দেখলাম আর্য। কাউকে তুমি ভালোবেসে ফেলেছ, নিজের সবটুকু দিয়ে আবার কাউকে তুমি ভালোবেসে ফেলেছ আর্য। মা, এই ভালোবাসার মানে তুমি খুঁজতে যেও না। সবকিছু এলোমেলো হয়ে গেছে। বাদ দাও বাদ দাও বাদ দাও এসব। এমন কেন বলছো? ভালোবেসেছি বলে তাই। তাকে ভালোবেসেছি, সে আমার মতো একটা মানুষ যার জীবনটা এতটা জটিল, কমপ্লিকেটেড, সে জড়িয়ে পড়বে, সেটা তো হতে পারে না। দেখো, অপর্ণা খুব সহজ সরল একটা মেয়ে, ও তো নিজের মতো ছিল। আমার সঙ্গে যত জড়িয়ে পড়ছে তত ওর জীবনটা জটিল হয়ে যাচ্ছে। সেটা কি করে হতে দিই বলতো? আমার জীবনের সঙ্গে ঝরানোর থেকে মুক্ত করে দেওয়াই ভালো, জানো। একটা জিনিস আমি ফিল করেছি মা, আমার সঙ্গে অপর্ণা ভালো থাকবে না, থাকতে পারে না, কিছুতেই ভালো থাকতে পারে না। তোকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকি রে মা। একটু চোখের আড়াল হলেই মনে হয় তোর বুঝি কোনো বিপদ হলো। নিজেকে বোঝানোর চেষ্টা করি যে এটা ঠিক নয়, তো তাতেও যে ভয়টা কাটে না রে মা। আচ্ছা বলতো, ওই মানুষটার সাথে তোর কিসের সম্পর্ক? তুই ওনার অফিসের একজন কর্মচারী, অপু, ওনার সাথে আমাদের আকাশ পাতাল তফাৎ। উনি কোথায় আর আমরা কোথায়? কিন্তু এইভাবে তো উনি কখনো ভাবেননি বাবা। আমি জানি রে মা, কিন্তু তুই একবার ভেবে দেখ তো। দেখ অপু, আমি তো বেশি দূর পড়াশুনো করিনি, কিন্তু কি বলতো, বয়সটা তো তোর থেকে অনেক বেশি, তাই অনেক বেশি দিন ধরে দুনিয়াটা দেখেছি, অভিজ্ঞতাটা অনেক বেশি। সেই অভিজ্ঞতা থেকে তোর বাবা হিসেবে বলছি রে মা, এসব থেকে দূরে না থাকলে তুই আরো আরো বড় কোনো বিপদে পড়বি রে।
যেটা আমার পক্ষে আর তোর মায়ের পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। বাবা আমি বুঝতে পারছি তোমার দুশ্চিন্তাটা আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে আমার কথাগুলোর একটু গুরুত্ব দে মা। দেখ আমি তো তোর বাবা, আমি তো তোর কোনো খারাপ চাই না। আর্য স্যারকে নিয়ে তোমার সমস্যাটা কোথায় জান? উনি আর 5টা মানুষের মতো নন। আর 5টা মানুষের সাথে তুমি ওনাকে মেলাতে পারো না। মিলাতে পারি না তোরে মা, তাই তো ওনাকে দেবদূত মনে হয়। কিন্তু এখন যে বড্ড ভয় হয় রে মা, যে মানুষটা দেবদূত হয়ে আমাদের জীবনে এত আলো নিয়ে এলো, সে আলো হঠাৎ করে নিভে গিয়ে আমাদের জীবনে আবার অন্ধকার নেমে আসবে না তোরে? বাবা আমি অপু, আমার কথাগুলো তোর খারাপ লাগলো তাই না রে? কি ভাবছিস রে মা? বল না, খুলে বল না আমাকে, কি ভাবছিস তুই? মেঘরাজের কথাটা বাবাকে বলা ঠিক হবে না, কিন্তু বাবা চিন্তাটা না কমালেও তো না। অপু, বাবা আমি আমার জীবনটা নিজের মতন করে বাঁচতে চাই। নিজের মতন করে আমি সবটা সামনে নেব, তুমি দেখো। কিন্তু তোমার এই কথাগুলো আমাকে এখন অনেক প্রশ্নের সম্মুখীন করছে। আমার এখন মনে হচ্ছে আমি কি ভুল করছি। আচ্ছা বলতো, আর্য স্যার যা করছেন সেটা কি ঠিক? তোর জন্য একটা আস্ত কোম্পানি কিনে ফেললেন, এটা কি স্বাভাবিক? মানে তুই এটাকে কি করে স্বাভাবিক বলছিস আমি বুঝতে পারছি না।